আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদেরকে আমার মুনতাজ মম চ্যানেলে আবারও অনেক অনেক স্বাগত। তো কিছুদিন আগে আমি বাবার বাড়িতে গেছিলাম, তো তখন আপনাদের ভাইয়া বলছিল তার জন্য একটা রাজহাঁস নিয়ে আসার জন্য। তো যেহেতু সে বলেছে, তো তার জন্য তো আনতেই হবে। তো সেজন্য একটা রাজহাঁস নিয়ে আসছিলাম। তো আজকে সেই রাজহাঁসের মাংসটাই আর কি রান্না করে তাকে খাওয়াবো। আমি যখনই বাবার বাড়িতে যাই না কেন, তখনই ওর জন্য হাঁস আমার নিয়ে আসতেই হবে, কারণ হাঁস ওর খুব বেশি পছন্দের। সেটা রাজহাঁস হোক বা পাতিহাঁস হোক। তো এবার দুটোই নিয়ে আসছিলাম, রাজহাঁসও নিয়ে আসছিলাম আর পাতিহাঁসও নিয়ে আসছিলাম। যতই হোক, মেয়েরা একা একা বাবার বাড়ি গেলে হাজবেন্ডকে রেখে কোনো কিছুই একা একা তাদের খেতে মন চায় না। এটাই হচ্ছে মেয়েদের স্বভাব। তো যেহেতু আমি একাই বেড়াতে গিয়েছিলাম এবার, ও কাজের জন্য যেতে পারেনি। তো সেই জন্য আমি যা যা বেড়াতে গিয়ে খেয়েছি ওর জন্য সব কিছুই নিয়ে আসছি। তো এই জন্য এখানে আজকে রাজহাঁসটা রান্না করে দিচ্ছি। আর একটা রাজহাঁসে তো অনেকটাই পরিমাণ মাংস হয়। তো আমি এখানে অর্ধেকটা পরিমাণ নিয়েছি, আর এটা একেবারে প্রেসার কুকারে দিয়ে নেব। তো এইখানে আমি সমস্ত পরিমাণে মশলা দিয়ে দিচ্ছি। রাজহাঁসের মাংস, আদা বাটা, রসুন বাটা, তারপরে পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, জিরা বাটা। তো সকল প্রকারের মশলা আমি এখানে দিয়ে একদম ভালো করে আগে হাত দিয়ে মাখিয়ে নেব। মানে একদম গরুর মাংসের মতো করে রান্নাটা করেছি। তো এই জন্য এখানে এটাকে আগে আমি মশলা দিয়ে তারপর মাখিয়ে নেব। যেহেতু হাজব্যান্ডের খুব পছন্দ, তো একটু স্পেশাল করে রান্না করতেই হবে। তো রাজহাঁসটা একটু শক্তই হয়, সেজন্য আমি তাড়াতাড়ি করে রান্না করার জন্য একেবারে প্রেসার কুকারে দিয়ে নিয়েছি। তো এই যে এখানে আমার সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে সয়াবিন তেল দিয়ে নিলাম পরিমাণ মতো। এরপর ভালো করে হাত দিয়ে একদম মাংসটাকে খুব ভালো করে মেখে নিব। মানে মাখতে মাখতে একটা উপরে তেল উঠে আসবে এরকম অবস্থা, মানে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে নিব। এই যে মাখানো হয়ে গেছে, এরপর আমি এটাকে এখন রান্না করার জন্য চুলায় বসিয়ে দেব। বসিয়ে দেব। এরপরে আমি এখন এখানে চুলায় বসিয়ে দেওয়ার পর ঢাকনাটা একেবারে ঢেকে দিইনি, আলগা করে রেখে ভালো মতো আগে একটু কষিয়ে নেব। কারণ কষিয়ে নিলে কি হয়, মশলার যে কাঁচা গন্ধটা আছে ওইটা আর আসবে না। আর একেবারে পানি দিয়ে যদি মাখিয়ে বসিয়ে দেই, তো আমার কাছে ওইটা খেতে ভালো লাগে না। সেজন্য আমি আগে একটু ভালো করে কষিয়ে নিই। তো এরপর এখানে আমি মাংসটা ওদিকে বসিয়ে দেওয়ার পর আমি আজকে মাংসের সাথে পোলাও রান্না করব। আর পোলাও আপনাদের ভাইয়ের খুব পছন্দ। তো এই জন্য আমি এখানে পোলার চালটাকেও ধুয়ে রাখবো, কারণ পোলার চালটা একটু ধুয়ে রেখে দিলে ঝরঝরা হয় আর কি, পানিটা ঝরে গেলে। তো এই যে আমি এখানে পানিটা 2-3 বার বদলে বদলে আমি একদম ভালো করে কষলে কষলে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমি এটাকে একটা পাত্রে রেখে দেব পানিটা ঝরে যাওয়ার জন্য। এতে করে আমার পোলাও রান্নাটা খুব ভালো হবে, মানে একদম ঝরঝরা পোলাও হবে। তো এদিকে আমি চালটা ভালো করে ধুয়ে নিই, আর ওদিকে এখন আমার মাংস রান্নাটা প্রায় হয়ে আসছে। আমি আপনাদেরকে বাকি রান্নাটা দেখাতে পারিনি। আমি কষানোর পরে প্রেসারে 5টার মতো সিটি দিয়ে নিয়েছি। তো এই যে দেখেন মাংসটা একদম হয়ে গেছে। আর এরপরে আমি এখানে প্রেসার কুকারে পোলাও রান্নাটা বসিয়ে দেব। প্রথমে আমি প্রেসার কুকারে গরম মশলা দিয়ে নিলাম 3টার মতো তেজপাতা, আর 1টার মতো দারুচিনি। আর এখানে আমি এলাইচ আর 2-3টা লবঙ্গও দিয়েছি। আর এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটা আমি একদম লাল করে ভাজবো না, সামান্য একটু রঙটা চেঞ্জ হওয়ার পরে এর ভিতরে পোলার চালটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। আর পেঁয়াজের কালারটা যদি একটু ব্রাউনিশ হয়ে যায়, তাহলে পোলাওটা রান্না করার পরে একটু লাল লাল হয়ে যায়। তো আমি চাচ্ছিলাম পোলাওটা যেন একদম সাদা হয়। তো
তো চালটা ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নেব। সিটি দিয়ে চুলাটা বন্ধ করে দেব, এতে করে পোলাওটা খুব সুন্দর হয়। আমার মনে হয় পাতিলে রান্না করার থেকে প্রেসার কুকারে রান্না করা অনেক ইজি। তো এই তো রান্নাবান্না করার পর এখানে আমি হাঁসের মাংসটা দেখিয়ে দিচ্ছি, আর পোলাওটা দেখিয়ে দিচ্ছি। চারিদিকে খাওয়ার জন্য সবাই রেডি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পেজটি ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।